2025 সালের অমর একুশে বইমেলা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করতে পারবে না বাংলা একাডেমি। গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে। তবে আজ দুপুরে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, সোহরাওয়ার্দী উদ্যানেই হবে এবারের বইমেলা। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আনা হবে। চলতি মাস থেকে 2026 সাল পর্যন্ত 18টি ছবি প্রযোজনা করবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। জমকালো আয়োজনের মাধ্যমে ঘোষণাটি দিয়েছে প্রতিষ্ঠানটি। কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গের শিল্পী এবং পরিচালকরা। 15 নভেম্বর এসকে মুভিজের ব্যানারে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত ছবি দরদ। 4 দশক পর তৈরি হচ্ছে বলিউড মুভি মাসুমের সিকুয়েল। সম্প্রতি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পরিচালক শেখর কাপুর সিকুয়েল নির্মাণের ঘোষণা দেন। সাথে জানান, প্রথম পর্বের মতো দ্বিতীয়টিতেও মুখ্য চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দিন শাহ এবং শাবানা আজমি। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে মাসুম ছবির দ্বিতীয় সংস্করণের শুটিং। মারা গেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জায় রিম। মাত্র 39 বছর বয়সী এই অভিনেতার মরদেহ মঙ্গলবার উদ্ধার করে সিউল পুলিশ। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তবে পরিবার বলছে, সং জায় রিমকে সিউলের সিয়ংডং জেলার একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। ইতোমধ্যে পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং ঘটনাস্থলে একটি 2 পৃষ্ঠা চিঠি পাওয়া গেছে। 14 নভেম্বর অভিনেতার শেষকৃত্য হবে।